ভাজা দুধ অথবা ফ্রাইড মিল্ক নামটা শুনে কেমন অবাক লাগে তাই না? দুধ আবার ভাজা যায় নাকি? হ্যাঁ, স্প্যানিশের জনপ্রিয় একটা ডেজার্ট হচ্ছে ভাজা দুধ বা ফ্রাইড মিল্ক। তৈরি করা যায় খুব সহজে আর খেতে হয় অসম্ভব মজাদার, অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা হচ্ছে মাখনের মতো নরম। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। এর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি। এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, সেই সাথে 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে করে কর্নফ্লাওয়ার দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। ভালো করে মেশানো হয়ে গেলে এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে আমি জাল করতে থাকবো। আর জাল করতে করতে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, কারণ হচ্ছে কি কর্নফ্লাওয়ারটা যখন দুধের সাথে ভালো করে মিশে ফুটে উঠবে তখন এটা গাঢ় হয়ে যাবে আর প্যানের নিচে লেগে যাওয়ার চান্স থাকে। চুলার আঁচটাকে একদম কমে রেখে একটু ধৈর্য নিয়ে অনবরত জাল করে নেড়ে চেড়ে এটাকে এরকম থকথকে করে নিতে হবে। থকথকে হওয়ার পর কিন্তু জাল অফ করা যাবে না, এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি, তারপর চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা অফ করে সাথে সাথে এটাকে মোল্ডে সেট করতে হবে। এর জন্য এখানে আমি একটা মোল্ড নিয়েছি আর এটার মধ্যে কিন্তু আমি চতুর্পাশে ঘি ব্রাশ করে নিয়েছি যাতে করে পরবর্তীতে এটা খুব সহজে এই মোল্ডটা ছেড়ে আসে। এভাবে করে সমান করে দিয়ে এবার আমি এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এই মিশ্রণটা জমাট বেঁধে অনেকটাই শক্ত হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কীরকম হয়েছে। আর এখনই কিন্তু এটা মোল্ড থেকে আলাদা হয়ে গেছে, মোল্ডের সাথে লেগে নেই কারণ এটাতে ঘি ব্রাশ করা হয়েছিল। এবার এটাকে আমি মোল্ড থেকে বের করে নিব। তারপর মোল্ড থেকে বের করে নেওয়ার পর এটাকে আমি পছন্দ মতো শেপে কেটে নিব। এবার চাকুর সাহায্যে এটাকে আমি লম্বা শেপে কেটে নিচ্ছি। প্রথমে এটাকে মাঝখান থেকে 2 ভাগ করে নিচ্ছি যাতে করে খুব বেশি লম্বা না হয়ে যায়। তারপর এভাবে করে আমি রোলের মতো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারেন, চাইলে স্কোয়ার শেপেও কিন্তু এই ফ্রাইড মিল্কগুলো তৈরি করে নিতে পারবেন। তো এভাবে করে আমি সম্পূর্ণটা কেটে নিব। যারা আপনারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটিও ফলো করে রাখবেন যদি ফলো না করে থাকেন। সবগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলো ভাজার জন্য আমি অন্যান্য উপকরণগুলো এখানে রেডি করে নিচ্ছি। একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। আরেকটাতে নিয়েছি কর্নফ্লাওয়ার এবং অন্যটাতে ব্রেড ক্রাম্বস। ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে কেটে রাখা দুধের স্লাইসগুলোকে প্রথমে আমি কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিব। কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিলে পরবর্তীতে এর উপরে ডিমের এবং ব্রেড ক্রাম্বসের কোটিংটা খুব ভালো করে লেগে যায়। এবার আমি ডিমের মধ্যে ভালো করে গড়িয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে লাগিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। আমি যে হাত দিয়ে ডিমের মিশ্রণে এটাকে গড়িয়েছি সেই হাত দিয়ে কিন্তু কর্নফ্লাওয়ার অথবা ব্রেড ক্রাম্বসে গড়াচ্ছি না, কারণ একটা হাত আমি শুকনো রাখছি যাতে করে কোটিংটা হাতের লেগে পরবর্তীতে ওঠে না আসে। এবার এগুলোকে ভাজার জন্য আমি চুলায় প্যানে তেল গরম করে নিয়েছি আর তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। যখন তেলটা ভালো করে গরম হয়ে আসবে এর মধ্যে এগুলোকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার আঁচ কমে রেখে ভাজলে কিন্তু এই ফ্রাইড মিল্কগুলো একদমই ভালো হবে না। উল্টে পাল্টে এগুলোকে আমি ক্রিস্পি করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিব। আপনারা যদি এটাকে আরও বেশি টেস্টি করতে চান তাহলে এটা ভাজার পর তুলে সাথে সাথে কিন্তু গরম অবস্থায় এগুলোকে দারুচিনির গুঁড়ার মধ্যে গড়িয়ে নিতে পারেন। তবে অনেকেই দারুচিনির ফ্লেভারটা পছন্দ করে না, তাই আমি আজকে এটা গড়াচ্ছি না। সবগুলো একইভাবে ভেজে নেওয়ার পর এগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি। এই ডেজার্টগুলো গরম অবস্থায় খেতে যতটা টেস্ট হয় ঠান্ডা অবস্থায় কিন্তু ঠিক ততটাই মজা থাকে। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।